আমার ভাই ব্রাদার গরুর সেক্রেটারি সব। সকাল সকাল আলহামদুলিল্লাহ বের হইলাম। পোলাবান বললো যে ভাই একটু ক্যামেরা চালু করেন, আমরা আসি। তাই ক্যামেরা একটু চালু করা আমার, নাহলে এখন ক্যামেরা কাজ চালু করার ইচ্ছা ছিল না। বের হলাম মাত্র, আলহামদুলিল্লাহ কদমতলি যাচ্ছি। কদমতলি গিয়ে দেখা হবে ইনশাল্লাহ, যদি কোনো ভাড়া ভুড়া পাই। না পাইলে আজকে বাসায় চলে যাবো। আজকে এমনি বন্ধের দিন, সবার বন্ধ আজকে। আজকে আমাদের বাসার যারা যারা আছে সবারই বন্ধ। তো আমি চিন্তা করলাম দেখি একটা দূরের একটা ট্রিপ পাইনি, দূরে একটা ট্রিপ যদি মেরে আসতে পারি বন্ধের দিনে, খারাপ না। কদমতলি যাই, কদমতলি গেলে দেখা যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ কমলাপুর নিয়ে আসলাম এক বাইকে, বৃষ্টিতে ভিজে। ভাই 300 টাকাই দিল। ভাইয়ের গাড়ির তাড়াহুড়া কইরা নিয়ে আসছি, বেশি ভাইয়ের তাড়াহুড়া, ট্রেনটা ছেড়ে দিব। কারণ আজকে যারা গাড়িতে উঠবো আমি জানি তারা সবাই এক প্রকার ধরতে গেলে। আলহামদুলিল্লাহ চাইছিলাম আজকে বের হব না, বাসায় গেছিলাম গা কমলাপুর থেকে আইসা। পরে আসলাম, এক লোক ফোন দিল শ্যামলি যাইব। গতকালকে নিয়ে গেছিলাম শ্যামলি এক লোকেরে, ওই লোক আজকে আবার শ্যামলি যাইব। আমার ফোন দিল যে ভাই একটু আসেন, যেতে হবে আতাসুর। আতাসুর থেকে দেখি মোহাম্মদপুর দিয়ে চলে যাবো আশা করি। এখান দিয়ে কদমতলি দিয়ে যাবো না, এই জামজাটের ভিতরে পুরান টাকা পার হইতে কষ্ট লাগবো। এখান দিয়ে চলে যাই, দেখি বাকি আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ কদমতলী থেকে শ্যামলী আসছিলাম। শ্যামলী থেকে এখন যাচ্ছে হচ্ছে গুলিস্তান। গুলিস্তান যাচ্ছে হচ্ছে 250 টাকা ভাড়ায়। কদমতলী থেকে আসতে প্রায় ঘন্টাখানিক সময় লাগছিল। তো এখন এখানে প্রায় 1.5 ঘন্টার মতো বসে আসলাম। প্রায় সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে এরকম একটা ভাব। তো এখন গুলিস্তান যাচ্ছি, গুলিস্তান ফুলবাড়িয়া। তো গুলিস্তান ফুলবাড়িয়া দেখা হবে ইনশাল্লাহ, ব্যবসা যাই আগে। গুলিস্তান ফুলবাড়িয়া এইসব পৌঁছাইলাম মাত্র। এখন ওনাকে নামিয়ে দেবো ফুলবাড়ি ওভারব্রিজের নিচে। তো এখান থেকে আজকে মনে হয় এই পর্যন্তই, এখন বাসায় চলে যাব। যা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তো আগামীকালকে আবার দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই।